হ্যালো এভরিওয়ান, তোমাদের সকলকে ওয়েলকাম টু বাংলার ব্যাকবেঞ্চার ইউটিউব চ্যানেলের নতুন একটা ভিডিওতে। তো আজকের ভিডিও টপিক হচ্ছে যে তোমরা যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং বা পলিটেকনিক করবে 2025-এ, তো তোমাদের জানা দরকার যে একটা ভালো কলেজ কিভাবে বুঝবে যে কলেজটা ভালো বা কোন ধরনের কলেজ ভালো হয়। তো অনেকেই তোমরা সিরিয়াস স্টুডেন্ট আছো, এখন থেকেই কলেজ ব্যাপারে জানাশোনা শুরু করে দিয়েছো এবং কোন ব্রাঞ্চ নিয়ে পড়বে সেটা নিয়েও অনেক সময় ডিসকাশন করছো আমার সঙ্গে পার্সোনালি অনেকে। তো এটা স্বাভাবিক একটা জিনিস যে যেহেতু ভর্তি হবে তোমরা এগুলো জানা দরকার। তাই ভাবলাম এই টপিকে একটা ভিডিও বানাই যে কীভাবে বুঝবে যে কোন কলেজটা ভালো এবং কোন কলেজটা ভালো নয়। তো শুরু করি, কিছু কিছু টপিক আছে, সেই টপিকগুলো মানে যদি সেই কলেজের সঙ্গে ম্যাচ করে তাহলে সেই কলেজগুলো ভালো হবে। যেমন প্রথম 1 নম্বর যে টপিকটা সেটা হচ্ছে যে সেই কলেজটাতে ABCD যে কলেজই ধরো না কেন, সেই কলেজটাতে প্লেসমেন্ট কেমন হয়। প্লেসমেন্ট বলতে হচ্ছে তোমরা যখন পাস আউট করবে, যখন 3rd ইয়ারের পরে পাস আউট করবে, তখন তোমাদের কিন্তু একটা ক্যাম্পাসিং মানে চাকরির ব্যবস্থা করা হয়। মানে পলিটেকনিক করার পরে তুমি তো একজন জুনিয়র ইঞ্জিনিয়ার বা ইঞ্জিনিয়ার হবে, তো কোম্পানি এসে তোমাকে কিন্তু হায়ার করে নিয়ে যাবে ইন্টারভিউর মাধ্যমে। তো সেটাকেই বলা হয় হচ্ছে ক্যাম্পাসিং। তো সেই ক্যাম্পাসিংটা কেমন হয় সেই কলেজের সম্পর্কে জানতে হবে। সেই কলেজের সম্পর্কে কিভাবে জানবে, এবার ব্যাপারটা হচ্ছে এটাই হচ্ছে টাফ, যে কোনো কলেজের সম্পর্কে কিভাবে জানবো। আমার তো চেনা পরিচিত কেউ নেই। তোমাদের বলবো যে আমি 13টা কলেজের রিভিউ, গভর্নমেন্ট এবং গভর্নমেন্ট স্পন্সর কলেজের রিভিউ করেছি 13টা কলেজের, এবং সেই কলেজের স্টুডেন্টদের সঙ্গে কথা বলে একটা রিভিউ করেছি। তো সেই ভিডিওগুলো তোমরা যদি দেখতে চাও, ডেসক্রিপশানে আমি প্লে লিস্ট দিয়ে দিয়েছি, কলেজ রিভিউয়ের প্লে লিস্ট। সেগুলো দেখলে অনেক কিছু জানতে পারবে, অনেক কলেজের সম্পর্কে, 13টা কলেজের সম্পর্কে জানতে পারবে। এবার ব্যাপারটা হচ্ছে তারপরে মানে প্লেসমেন্টের ব্যাপারে তো তোমরা জানবে, তারপরে কি জানতে হবে যে সেই কলেজের পরিবেশটা কেমন, এনভায়রনমেন্টটা কেমন, সেই কলেজের মানে কোনো খারাপ রিপোর্ট আছে কি না। অনেক কলেজে থাকে নেশা ভাঙ করে, মানে সেরকম সিকিউরিটি নেই, পরিবেশ ভালো না, নোংরা, সেরকম আছে কি না একটু জানতে হবে, ঠিক আছে। তো র্যাগিং হয় কি না, অনেকে তো র্যাগিং নামটা শুনলেই ভয় পাও, সেটা জেনে নেবে সেই কলেজ থেকে, ঠিক আছে। তারপরে আসবো সেই কলেজের লাইব্রেরি সিস্টেম কেমন আছে। লাইব্রেরি সিস্টেম বলতে যেখান থেকে তোমাদের বই দেওয়া হবে। তোমরা অনেক স্টুডেন্ট যারা ফার্স্ট সেমিস্টারে উঠবে, অনেকে আমাদের কাছে অ্যাডমিশন নিয়েছো, অনেকে নেবে বলছো। তো তোমাদের বলবো যারাই নিয়েছো, আমাদের ক্লাসে আমরা বলি যে অ্যাডমিশন নাও, ক্লাস করো, কিন্তু এখনই বই কিনো না, কারণ বইটা কলেজ থেকে দেয়। মানে লাইব্রেরি ফ্যাসিলিটি যদি ভালো থাকে সেই কলেজ থেকে তোমরা কিন্তু বই পাবে। তাই বলবো আগেই বই কেনো না, আর লাইব্রেরি ফ্যাসিলিটি কেমন আছে সেটাও তোমাদের জানতে হবে। তো এগুলো তো আর মানে সব কিছু তো গুগলে সার্চ করে পাওয়া যায় না, তার জন্যই কলেজের রিভিউ ভিডিওগুলো দেখতে হবে তোমাদের। আরেকটা পয়েন্ট যেটা হচ্ছে যে প্র্যাকটিক্যাল ল্যাবটা কিন্তু খুব ইম্পর্টেন্ট বিষয়, কারণ তোমরা ইঞ্জিনিয়ার হতে চলেছো, কারণ তোমাদের স্কিল থাকতে হবে। প্র্যাকটিক্যালি স্কিল না থাকলে কিন্তু তোমরা ইঞ্জিনিয়ার হতে পারবে না। তাই খুব ভালো করে জানবে যে সেই কলেজের প্র্যাকটিক্যাল ল্যাবগুলো কেমন আছে। এবার ব্যাপারটা হচ্ছে তোমরা অনেকে আমার সঙ্গে পার্সোনালি কন্ট্যাক্ট করতে চাইছো যে দাদা আমি এই কলেজটা জানি, কিন্তু এই কলেজের সম্পর্কে কীভাবে জানবো। তো তোমরা আমার সঙ্গে পার্সোনালি ফোনে কন্ট্যাক্ট করতে পারবে। কিভাবে? আমার চ্যানেলের নামের পাশে যে জয়েন অপশানটা আছে ওইখানে ক্লিক করে তোমরা 89 রুপিস, অনলি মাত্র 89 রুপিস পেমেন্ট করলে আমার সঙ্গে ডাইরেক্ট ফোনে কল করে কথা বলতে পারবে। এবার সেই পেমেন্ট প্রসেসটা অনেকে জানো না, তোমরা আমাকে টেলিগ্রামে, ডেসক্রিপশানে টেলিগ্রামে লিঙ্ক দিয়ে দিয়েছি, সেই লিঙ্কে গিয়ে টেলিগ্রামে আমাকে পার্সোনালি মেসেজ করতে পারো। আমি সব প্রসেস তোমাদেরকে বলে দেবো, কীভাবে কী করবে না করবে A to Z গাইড করে দেবো। এবং সবথেকে বড় কথা যেটা হচ্ছে চয়েস ফিলিং, মানে তোমরা কীভাবে চয়েস ফিলিং করবে সেটাও কিন্তু আমি তোমাদেরকে গাইড করে দেবো, ঠিক আছে। A to Z গাইডেন্স পাবে মাত্র 89 রুপিসের মাধ্যমে তোমরা, ঠিক আছে। তো টেলিগ্রাম ইয়েটা জানতে হবে প্র্যাকটিক্যাল ল্যাব কেমন আছে এবং সেই কলেজটা কি কত পুরনো। মানে পুরনো কলেজগুলো একটু ভালো হয় বেশি, এবং আমাদের কলকাতা সাইডে যে কলেজগুলো আছে APC রয়, বিড়লা, নর্থ ক্যালকাটা পলিটেকনিক, তারপর হচ্ছে
ক্যালকাটা পলিটেকনিক স্কুল, টেকনিক্যাল স্কুল, এইসব যে কলেজগুলো, রামকৃষ্ণ মিশন, এইসব যে কলেজগুলো, এই কলেজগুলো কিন্তু টপ কলেজ, ঠিক আছে। এই কলেজগুলোতে খুব ভালো পড়াশোনা হয় এবং খুব ভালো ক্যাম্পাসিং হয়। এবার তোমরা যদি ডিটেলসে জানতে চাও তাহলে আমাকে মেসেজ করো, আমি তোমাদেরকে ডিটেলসে জানিয়ে দেবো। আরেকটা কথা বলবো যে খরচা, মানে খরচাটা দেখে নেবে। অনেক কলেজে খরচাটা খুব বেশি হয়, মানে অ্যাডমিশন ফিটা ঠিকঠাকই নেয়, সব কলেজে সমানই নেয়, কিন্তু অনেক কলেজে কি হয়, ড্রেস কোড মানে ব্লেজার কেনার জন্য টাকা নেয়। একটু দেখে নিও, ঠিক আছে। অ্যাডমিশন হওয়ার সময় কিন্তু এবছর যেহেতু অনলাইনে তোমরা অ্যাডমিশন হবে, তাই তোমাদের কলেজে গিয়ে অ্যাডমিশন হতে হবে না। আর বেশিরভাগ স্টুডেন্টরা যখন লাস্ট ইয়ারে দেখেছি যখন কলেজে অ্যাডমিশন নিতে যেত, তো তখন কী হতো যে কলেজের যে দাদারা ছিল যারা কলেজের দায়িত্বে থাকে, কোনো প্রোগ্রামের দায়িত্ব থাকে, তখন কিন্তু তারা একটা অ্যামাউন্ট বলে যে দাদা ভাই এই অ্যামাউন্টটা আমাদের কালচারাল প্রোগ্রামের জন্য লাগবে। ব্যাপারটা এটা কিন্তু স্বাভাবিক একটা প্রয়োজন, মানে কলেজের একটা নিজস্ব ফান্ড থেকে কিছু টাকা দেওয়া হয়, আর নিজস্ব মানে কলেজের স্টুডেন্টরা মিলে কিছু টাকা তুলে একটা ফাংশন করে। মানে ধরো বিশ্বকর্মা পুজোটা খুব ধুমধাম করে হয় ইঞ্জিনিয়ারিং কলেজে। তারপরে ফ্রেশার্সদের নবীনবরণ উৎসব, ঠিক আছে। এইসব উৎসবের ক্ষেত্রে কিন্তু টাকা পয়সার দরকার হয়। তবে হ্যাঁ, তোমরা যখন কলেজে অ্যাডমিশন নেবে বা কলেজে যখন যাবে তখন কথাবার্তা বলে নেবে এই ব্যাপারগুলো, ঠিক আছে। তো আরও কিছু যদি তোমাদের জানার থাকে অবশ্যই তোমরা আমাকে মেসেজ করো, আমাকে কমেন্ট করো, ভিডিও ডেসক্রিপশানে কমেন্ট বক্সে কমেন্ট করো, তোমাদের রিপ্লাই দেবো। তোমরা আশা করি বুঝতে পারবে। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো এবং নিজের ফ্যামিলিকে নিয়ে হ্যাপি থেকো। থ্যাংক ইউ।